যুদ্ধ পর্যন্ত যার অন্যায় থেকে তার ইচ্ছাতে এবং আগ্রহকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, এই সমাজ জানোয়ারের সমাজ, পশুদের সমাজ, এটা মানুষের সমাজ হতে পারে না। অতএব অন্তর্বর্তীকালীন সরকার, আপনার সবকিছু আপনার কাছে আছে। আপনি যদি সত্যিকার একজন আদর্শ, একজন ব্যক্তিশীল হয়ে থাকেন, আপনি যদি দেশের জন্য কিছু করতে চান, এই যে মারাত্মক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনি সামনে আনেন এবং এর উচিত বিচার করেন। একটি বিচার যদি আজকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের চত্বরে চেনার কি বিচার হয়, সেটি যদি করে দেখাতে পারেন, দেখবেন এই দেশে সত্যিকার মানুষ, সত্যিকার হুঁশে আসবে, এই জানোয়ারিত্ব তাদের থেকে শেষ হবে। অতএব বক্তব্য দিলেই হবে না, দেশের দায়িত্ব পালন করলেই হবে না। দেশ কিন্তু আগের থেকে আরো অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, আরো সমস্যায় জর্জরিত হচ্ছে। একটা মানুষ নিরাপদ নাই, জানমালের নিরাপত্তা নাই। আমাদের মা বোন রয়েছে, আমাদের কলিজার টুকরা সন্তান রয়েছে, রাস্তাঘাটে তারা চলে, যে কোনো সময় অন্যায়কারীরা তাদের তাদের সেই জানোয়ারিত্ব, তাদের সেই অন্যায় নিয়ে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। অতএব আর সামনে অগ্রসর না হয়ে এখনই ব্যবস্থা নিয়ে তা সুস্থ তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার করতেই হবে, এই দাবি রেখে ইতিপূর্বে যত বক্তব্য এসেছে সকল বক্তব্যের সাথে আমি একমত হয়ে আমি সকলের প্রতি আহ্বান রাখবো, আসুন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দেশের জন্য, জাতির জন্য, দেশের কল্যাণের জন্য, একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, মানুষ উত্তম থেকে উত্তম চরিত্র গঠনের জন্য আমরা আহ্বান করতেছি, চেষ্টা করতেছি, ত্যাগ কোরবানি করতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এর উপযুক্ত জায়গা, বিশেষ করে রমজান মুবারক মাস, এই মাসে যা কিছু ঘটলো, যা কিছু ঘটতেছে তা আমরা মেনে নিতে পারি না। অতএব আসুন ঐক্যবদ্ধ ভাবে এর অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রয়োজন হলে রাজপথে আবার নামবো এবং সেইভাবে আমরা আন্দোলন করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা